নমস্কার বন্ধুরা, পম্পা ছোট্ট রান্নাঘর থেকে পম্পা বলছি। আজ আমি বানাবো চিকেন মহারানি। কিভাবে বানাই তোমরা দেখতে থাকো। এখানে আছে আমার 1 কেজি চিকেন। এর মধ্যে কিছু মশলা আমি মাখিয়ে রাখবো ঘন্টা 2-3। 1 চামচ গোলমরিচ নিচ্ছি, টেবিল চামচের 1 চামচ গোলমরিচ, বিট লবণ দিচ্ছি 1 চামচ মতো, টেবিল চামচের 3 চামচ টক দই। টক দইটা তোমরা চাইলে ফেটিয়ে দিতে পারো, আমি ফেটিয়ে দিচ্ছি না, এমনি দিলাম। আর আমার এখানে আদা, রসুন আর শুকনো লঙ্কা পেস্ট করা আছে, এটা আমি ভর্তি 2 চামচ দিলাম। দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে রেখে দেব। এটাতে দিচ্ছি 3 চামচ মতো সরষের তেল, তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। এটাতে আমি সরষের তেল দিলাম। দিয়ে এটা আমি ভালো করে হাতে করে মাখিয়ে ফ্রিজে এখন আমি ঘন্টা 2 ভরে রেখে দেব। এটা ভাত, রুটি, পরোটা সবার সাথে আজকে যার সাথে ইচ্ছা ভালো লাগবে। কড়াটা আমার গরম হয়ে গেছে, এটা আমি সাদা তেল দিয়ে বানাবো। এবার আমি পরিমাণ মতো এখানে সাদা তেল দিচ্ছি, 3-4 চামচ দিলাম। আমার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমার 3টে কুচনো পেঁয়াজ আছে। পেঁয়াজগুলো এবার তেলের মধ্যে দিয়ে আমি হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি লাল করব না, খুব যে লাল আমি করব না। এবার এর মধ্যে আমি চিকেনটাকে দিয়ে দেব। আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম 2 ঘন্টা, এবার পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আজকে চিকেনটা আমার ছেলে বানাচ্ছে, ফার্স্ট টাইম ওর হাতে চিকেন খাবো। ওরই রেসিপি, ফোনে দেখে আমায় বলেছে। এবার চিকেনটা ভালো করে মিশিয়ে নেব, এতে 1 ফোঁটা জল দেব না, দিয়ে ঢাকা দিয়ে দেব। আমি চিকেনটাতে বিট লবণ দিয়েছিলাম, এবার আমি একটু এমনি নুন, খাবার নুন অল্প করে দিয়ে দিলাম। চিকেনটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি এটা ঢাকা দিয়ে 15 মিনিট হতে দেব। এবার ঢাকাটা তুলে দেখব 15 মিনিট হয়েছে। দেখো খুব সুন্দর হয়েছে, কালারটা খুব ভালো এসেছে, জলও বেরিয়েছে চিকেন থেকে অনেক। এরপরে আবার তোমাদের দেখাচ্ছি। চিকেনটা আমার হচ্ছে, এবার এর মধ্যে আমি দেব আমার বাড়িতে বানানো বিরিয়ানির মশলা 2 চামচ আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি দিইনি, আমার ছেলে দিচ্ছে। এখানে বাটিতে আমার 100 ml মতো গরুর দুধ আছে, এবার এটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা একটুখানি ফোটাবো, ফুটিয়ে গ্রেভিটা থকথকে করে নিয়ে তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। আমার চিকেনটা হয়ে গেছে, আমি এর ওপরে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা ভালো লাগে খেতে। এবার গার্নিশের জন্য আমি কুচনো ধনেপাতা ওপরে ছড়িয়ে দিচ্ছি। গ্যাসটা অফ করে তারপরে ঢাকা দিয়ে দেব। তোমরা চাইলে এর ওপরে বাটারও দিতে পারো, আমি বাটার দেব না, বাটার দিলে টেস্ট আসে। ব্যাস আমার হয়ে গেছে। আজকের যে রেসিপিটা আমি বানালাম, বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন আর অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। আর এই চিকেন মহারানিটা পোলাও, পরোটা, রুটি সবার সাথে যায়। একবার বানিয়ে সবাই বাড়িতে খেয়ে দেখবেন। আর যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।